আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। কি বলছে বিএনপির বহিষ্কৃত নেতারা? দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত এসব নেতা মনে করেন অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। এরপর জানিয়ে দিব স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা। দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করে চাপে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এরপর জানিয়ে দিব সরকারি সুবিধাভোগী নির্বাচনে প্রচারে নামলে প্রার্থিতা বাতিল করা হবে, হুঁশিয়ারি করলেন ইসি রাশিদা সুলতানা। এদিকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করছে বিশ্বের ৩ বিদেশি শক্তি, দাবি জিএম কাদেরের। এবারে জানিয়ে দিব চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক। চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পুরানোর প্রতিবাদে আগামীকাল রোববার থেকে ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চাই বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট শুরু হয়েছে গত ১৯ এপ্রিল থেকে। চলমান ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী চষে বেড়াচ্ছেন নির্বাচনী ময়দান। শুক্রবার ২৬ এপ্রিল জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মালদাহের শাহাপুরের নিত্যানন্দপুর মাঠে। প্রধানমন্ত্রীকে দেখতে অসহ্য গরম উপেক্ষা করে লাখো লাখো মানুষের সমাগম ঘটে জনসভায়। রোদের তীব্রতার মধ্যে জড়ো হওয়া লাখ লাখ জনগণকে দেখে স্তম্ভিত হন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, আমার যদি আবার জন্ম হয় সেটি আমি বাংলাতেই জন্ম নিতে চাই, নয়তো এত ভালোবাসা কখনোই পাবো না। মোদী বলেন, এত লোক আজ সবাই এসেছে যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছে, তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের বলছি আপনাদের এই কষ্ট আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কি বলছেন বিএনপির বহিষ্কৃত নেতারা? দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত এসব নেতারা মনে করেন অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। তবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন ভিন্ন কথা। বহিষ্কৃত ৭৩ জন বিএনপির প্রাথমিক সদস্য পদেও থাকবে না। বৃহস্পতিবার বিকালে যাদের কাছে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে তাদের মধ্যে ২৮ জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডয়েচে ভেলেকে বলেছেন, তারা নিজেদের স্বার্থে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সব প্রার্থী হয়েছেন। তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই ৭৩ জনের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পর্যায়ের নেতাও রয়েছেন। তাদের বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব দেননি অনেকেই, আবার কেউ কেউ নোটিশ পেয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছে। নোটিশ দেওয়ার পর তৃণমূলে এই নেতাদের সঙ্গে রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকেরাও কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত ৭৩ জন প্রার্থী হিসেবে রয়ে গেছেন। রুহুল কবির রিজভী সই করা বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এর আগে শোকজের চিঠিতে তারা দলের সঙ্গে বেইমানি করেছেন বলে উল্লেখ করা হয় বলে নোটিশ প্রাপ্তরা জানান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলায় চেয়ারম্যান পদে পদপ্রার্থী হয়েছেন। শোকজের পর মৌখিকভাবেও বারণ করা হয়েছে তাকে। এরপরও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাকে দল থেকে বহিষ্কারের কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিএনপি জালিয়াতি নির্বাচনে অংশ নেবে না। আপনি এই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। এর জবাবে নাজমুল আলম বলেন, আমি দলের সঙ্গে কোনো বেইমানি করিনি। আমি তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, তাই তাদের জন্য নির্বাচন করছি। তারা যদি আমাকে গ্রহণ করে তাহলে তাদের সঙ্গে থাকবো, না করলেও তাদের সঙ্গে থাকবো। তার কথা, আমি তো জাতীয় পর্যায়ের নেতা না, তৃণমূলের নেতা, তাই আমাকে তৃণমূলে থাকতে হবে। আমি যদি সাধারণ মানুষের সঙ্গে থাকি তাহলে আমি তো নেতা। সাধারণ মানুষের সঙ্গে থাকলে তো আর
দলের সঙ্গে বেইমানি করা হয় না। তার কথা বহিষ্কার করা হলেও আমি একজন সাধারণ সদস্য হিসেবে দলের সঙ্গেই থাকব। তার মতে এবার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, তাই বিএনপি যদি নির্দলীয় প্রতীকে দলের লোকজনকে নির্বাচনে বাধা না দিত তাহলে তৃণমূলে আরও অনেক নেতা প্রার্থী হতেন। এতে দলের লাভ হতো, তৃণমূলের নেতাকর্মীরা চাঙ্গা হতো। আমরা এলাকার নেতাকর্মীরা এখন চাঙ্গা হয়ে উঠেছে। স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা। দলীয় প্রতীকে নৌকার পক্ষে নির্বাচন করে চাপে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র সংসদ সদস্যরা ক্ষমতায় আছে, অসহায় সেখানে নৌকার প্রার্থীরা। নির্বাচনে 3 মাস পরেও বন্ধ হয়নি হামলা, মামলা, মারধর, নির্যাতনের ভয় এখনও এলাকা ছাড়া অনেকেই, অথচ তারা নৌকার লোক। দলীয় পদ পদবিতে থাকলেও সক্রিয় হতে পারছে না। স্থানীয় রাজনীতিতে নানাভাবে হয়রানি করা হচ্ছে তাদের। প্রায় 1 ডজন সংসদীয় এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে সব তথ্য। এসব এমপির লাগাম টানতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তৃণমূল নেতারা। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট এমপিরা। তাদের দাবি, রাজনৈতিক কারণে এমন অভিযোগ তোলা হচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে দায়ীদের বিরুদ্ধে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। দুর্দিন এবং দুঃসময়ে তারা ঐক্যবদ্ধ হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তাদের ত্যাগ এবং পরিশ্রমে আজ আওয়ামী লীগ টানা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। যারা অন্যায়ভাবে তৃণমূলের নেতাকর্মীদের আঘাত, নির্যাতন, ঘরবাড়ি ছাড়া করবে, আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এসব বিষয়ে দলের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। সত্যতা পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপি এবং তাদের শরিকদের বর্জনের এ নির্বাচনে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক করতে দলের নেতাদের স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দেয় আওয়ামী লীগ। এমন সিদ্ধান্তে রেকর্ড সংখ্যক 62 আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান। ভোটের মাঠে তাদের কাছে দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারাও পরাজিত হন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকায় তৃণমূলে সৃষ্টি হয় দ্বন্দ্বকোন্দল, সংঘাত, সহিংসতা, হামলা, পাল্টা হামলা, মারধর সহ প্রাণহানি ঘটনাও ঘটে। এই সমস্যার জের কাটেনি এখনও। বেশ কিছু জায়গায় নৌকার নির্বাচন করা নেতাকর্মীরা আছেন স্বতন্ত্র এমপি এবং তাদের কর্মী সমর্থকদের চাপে। অনেকেই যেতে পারছেন না এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের কাছে পরাজিত হন নৌকার মনোনীত প্রার্থী আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি ভোটে হারার পর নির্যাতনের শিকার হন। তার কর্মী সমর্থক এবং অনুসারীরা মারধর এবং হামলার ভয়ে এলাকা ছাড়া হন। দলের প্রায় শতাধিক নেতা। এখনও বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং হত্যার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি তাদের। সরকারি সুবিধাভোগীরা নির্বাচনের প্রচারে নামলে প্রার্থিতা বাতিল বলছেন নির্বাচন কমিশন ইসি রাশিদা সুলতানা। সরকারি সুবিধা ভোগ করে এমন কেউ যদি কারো নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করে, সেই লোকের প্রার্থিতা বাতিল করা হবে, তার প্রার্থিতাও বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি রাশিদা সুলতানা। আর শনিবার 27 এপ্রিল লালমনিরহাটে সফরে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রাশিদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চায় সহিংসতামুক্ত সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে প্রার্থীকে। লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন এবং প্রিজাইডিং অফিসারদের সাথে উপজেলা নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন রাশিদা সুলতানা। পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করেন। এ সময় সকল উপজেলার প্রার্থীরা অংশ নিয়ে নির্বাচন সংশ্লিষ্টরা নানা সমস্যার কথা তুলে ধরেন। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে 3 বিদেশি শক্তি, বলছেন জিএম কাদের। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 3 বিদেশি বড় শক্তি কাজ করছিল বলে জানিয়েছে জাতীয় পার্টির জাপাত চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা জিএম কাদের। আর শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় সব মন্তব্য করেছেন কাদের। এ সময় তিনি বলেন, আগেই বুঝেছিলাম 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি 3টি বিদেশি বড় শক্তি
শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত। ভোটে না গেলে ভবিষ্যতেও জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সেই শঙ্কা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে ভ্রান্তি সৃষ্টি হয়েছিল, কিন্তু নির্বাচন বন্ধ করে কোনো দেশ সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করেছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতেও জাতীয় পার্টিকে টিকে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছিলাম। বিএনপির আন্দোলনের বিষয়ে জেএম কাদের বলেন, এ নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপি 1 কিংবা 10 লাখ বা 1 কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও সফল হবে না তা বুঝতে পেরেছিলাম। চট্টগ্রামে কাল থেকে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক। গত সোমবার চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 চুয়েট শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনার পর ওই দিন থেকেই 10 দফা দাবিতে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। গত বুধবার এই বাসের চালককে পুলিশ গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা কিছুটা শান্ত হয়। পরদিন বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের 20 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে 3 ঘণ্টার বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে আলোচনা সাপেক্ষে ক্যাম্পাসের মূল ফটকের সামনে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী 11 মে পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিকেলে চুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। যদিও জরুরি সিন্ডিকেট সভায় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সঙ্গে দাবি আদায়ে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।